গাছটাই গাছের চার কোনা দিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কৃষি দিবানিশি 2.0 ইউটিউব চ্যানেলে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আমাদের বাগানের সার দেওয়ার কাজ পরিচালনা করতেছি। তো সার একদম লোক দিয়ে না দিয়ে তো আমরা নিজের হাতেই আমরা নিজের বাগানে সার দিচ্ছি। আর আজকে আমরা যেসব সার দিচ্ছি এসব সারের মধ্যে আমরা যোগ করেছি ডিএপি, আর হইতেছে ইউরিয়া, হালকা কিছু পরিমাণে ইউরিয়া, আর সালফার, সাথে ম্যাগনেসিয়াম, পটাশ, দস্তা ইত্যাদি এগুলাই। দেখুন বন্ধুরা, আমরা আজকে এই বাগানে সার দেব। তো আমরা একটা বালতিতে সার দেবো আর কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো এগুলো আমরা এই যে গাছটাই গাছের চার কোনা দিয়ে দেবো গোল করে। এই যে যেরকম এই যে দিচ্ছি এভাবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে বন্ধুরা, এই সালফার এটা অনেক পাওয়ার, যে কারণে এটা যেন গাছের মাথায় না লাগে বা পাতায় না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি পাতায় লাগে তাহলে পাতা ঝলসে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই সার দেওয়ার 60 দিন 70 দিন পরে আপনারা পেঁপে হারভেস্ট করতে পারবেন। তো আমরা বাগানে 3টা লোক নিছি, ওই যে একটা লোক সার দিতেছে আর ওই যে 2টা লোক মাটি উঠাইতেছে। এই যে এটা হচ্ছে আমার বাগানের প্রফেশনাল আর কি, প্রফেশনাল লোক, প্রফেশনাল কাজের লোক। আপনাদের একটু পরে দেখাইতেছি ক্লিয়ারলি, একটু দূরে তো, যে কারণে আমি আসলে এই বাগানটা আমাদের 3 বন্ধু, আরেক বন্ধু দেশে থাকে বিদেশে। গাজীপুর কাশিমপুরের ডন, গাজীপুরের ডন। ছিল বন্ধুরা আমাদের সার দেওয়ার ভিডিও। তো এখন আপনারা দেখবেন জমিতে আমরা পেঁপে গাছের গোড়ায় কিভাবে মাটি দেই। পানি দেওয়ার রাখছি, পরে দেবো কে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়ার কাজ করতেছি। সামনে আগা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানে যে জায়গাটি, এই জায়গাটি মূলত আর কি সেচ দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য রাখছি। আর 2 পাশে উঁচু করে দিচ্ছি যেন বৃষ্টির পানি গোড়ায় না জমে, এমনকি সেচ দিতে সুবিধা হয়। তো এইভাবে আপনারা গাছের গোড়ায় মাটি দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর করে ওনারা কাজ করতেছে। আর এটা